সলাতিল উস্তা এটা কোন নামাজ, কোন সময়ের নামাজ? এই আয়াত কারিমার ব্যাখ্যার এই অংশকে কেন্দ্র করে মুফাসসিরগণ নবী পাকের বিভিন্ন হাদিসের রেফারেন্স দিয়ে বর্ণনা করেছেন যে সলাতিল উস্তা হচ্ছে ফজরের নামাজ। কেউ কেউ বলেছেন সলাতিল উস্তা মানে জোহরের নামাজ, কেউ কেউ বলেছেন সলাতিল উস্তা মানে আসরের নামাজ। বলেন সুবহানাল্লাহ। আর এই আসরের নামাজের ওপরেই আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি মত দিয়েছেন যে আল্লাহ পাক কোরআনের মধ্যে যে সলাতুল উস্তা বিশেষ করে মধ্যবর্তী নামাজের উপরে যত্নবান হবার কথা বলেছেন সেটা হলো আসরের নামাজ। কারণ এই আসরের নামাজের সময় মানুষ সবচেয়ে বেশি ব্যবসা বাণিজ্য কাজ কর্মের মধ্যে লিপ্ত থাকে, ঠিক কিনা বলেন? যারা ব্যবসা করে না তারা দুপুরে খেয়ে একটু ঘুম দেয়, যারা খেলা করে তারা ভাত খেয়েই খেলার মাঠে চলে যায়, যারা ব্যবসা করে তারা ভাত খেয়েই আবার ব্যবসা বাণিজ্যের দোকানপাটে চলে যায়। এখনই সন্ধ্যা হয়ে যাবে, আমার এই সন্ধ্যার ভিতরেই ব্যবসা বাণিজ্য গুছিয়ে নিতে হবে, ঠিক কিনা বলেন? এর জন্য আসরের নামাজটা মানুষ সবচেয়ে বেশি বিলম্ব করে ফেলে, দেরি করে ফেলে। পড়ব করতে করতে মাগরিবের পরে আজান হয়ে যায়, ঠিক কিনা বলেন? আপনারা যারা জামাতে পড়েন বা সঠিক সময়ে পড়েন আলহামদুলিল্লাহ, আপনারা তো ভালো। কিন্তু কিছু মানুষ তো এমন আছে যে পড়ব করতে করতে আসরের নামাজ মাগরিবে চলে আসে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ পাক আয়াতে কারিমার মধ্যে বললেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, ইমানদারেরা মুসলমানেরা 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজ আসরের নামাজের প্রতি তোমরা যত্নবান হয়ে যাও। সুবহানাল্লাহ। যেখানে বেশি সমস্যা সেখানে বেশি চিকিৎসা, ঠিক কিনা বলেন? জ্বর যদি হয় তাহলে সাধারণ ডাক্তার, ক্যান্সার যদি হয় তখন কি আর সাধারণ ডাক্তারের প্রয়োজন হবে? তখন বড় থেকে বড় যত ভালো ডাক্তারের কাছে গেলে রোগ সারে সেরকম জায়গা যেতে হয়, ঠিক কিনা? তো অন্য নামাজে মানুষ মোটামুটি পড়ে, কিন্তু আসরের নামাজে ব্যবসা বাণিজ্যে কাজ কাম খেলাধুলার কারণে ঘুমের কারণে মানুষ বেশি বিলম্ব করে। এজন্য আল্লাহ পাক বললেন বান্দা হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হও, তবে বিশেষ করে মধ্যবর্তী নামাজ আসরের নামাজ সালাতুল উস্তা নামাজের প্রতি তোমরা বিশেষ করে যত্নবান হয়ে যাও। সুবহানাল্লাহ। এটা হলো দ্বিতীয় অংশ। আয়াতে কারিমার তৃতীয় অংশ হলো ওয়াকুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ পাক বুঝাতে চাইলেন বান্দারে যখন নামাজে দাঁড়াবে আল্লাহ তাআলার উদ্দেশ্যে, আমি আল্লাহ পাকের রাজি খুশির জন্য অত্যন্ত বিনয়ের সাথে নম্রতার সাথে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা নামাজ আদায় করি, সবাই পড়ি, তবে কিছু কিছু মানুষ আছে যারা নামাজে আসে যেমন তেমন দাঁড়িয়ে কয়েক সেকেন্ডের ভিতরে সূরা কেরাত সব শেষ, আবার যখন রুকুতে যায় সেকেন্ডেরও মনে হয় আরো বেশি ভাগ করলে ভালো হয়, একেবারে কি বলে মুরগিতে খাদ্য খাওয়ার মতন টপ করে একটা সেজদা রুকুতে যায়, আবার মাথা ওঠায়, আবার তৎক্ষণিক আরেকটা মুরগি যেমন খাদ্য খায় অনুরূপভাবে আবার একটা ঠোক দেয়, একেবারে সেজদায় চলে যায়, আবার কয়েক সেকেন্ডের আরো কম করলে ভালো হয়, আবার উঠে দাঁড়িয়ে, মানে মনে হয় আমি খুব ব্যস্ত, খুব বিজি, আই এম ভেরি বিজি, মানে আমি বেশি ব্যস্ত মানুষ, ঠিক কিনা বলেন? কেমন মানুষ বেশি আছে না নেই? আমার কি বলা ভুল হচ্ছে নাকি? আল্লাহ পাক তাদের ক্ষেত্রে বললেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন। দুনিয়ার মানুষের সাথে তুমি মস্করা করতে পারো, ঠাট্টা করতে পারো, কিন্তু আমি হচ্ছে এমন রব, আমি হচ্ছে এমন প্রভু, আমি হচ্ছে এমন আল্লাহ, আমার সাথে ঠাট্টা মস্করা করা যায় না, বরং নামাজ যদি পড়তেই হয় ভালো করে আদায় করো। সুবহানাল্লাহ। একেবারে ধীর স্থির ভাবে মনকে ঠান্ডা করে স্থির করে নামাজে দাঁড়াতে হয়। আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে মন ভরে সূরা কেরাত গুলো পড়ে এরপর রুকুতে যেয়ে সুবহানা রাব্বিয়াল আযীম কমপক্ষে 3 বার, আবার উঠে দাঁড়িয়ে
যে তাসবিহগুলো রয়েছে সেগুলো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি, এভাবে করে আরো সিজদার মধ্যে যে তাসবিহ রয়েছে সুবহান রাব্বিয়াল আ'লা, এগুলো অত্যন্ত সুন্দরভাবে আদায় করে পড়ে পড়ে কমপক্ষে 3 বার অত্যন্ত ধীরস্থিরের সাথে, বিনয়ের সাথে, আদবের সাথে আল্লাহ পাক নামাজ পড়তে বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে নামাজে কি ব্যস্ত হওয়া যাবে? নামাজে কি তাড়াহুড়া করা যাবে? যাবে না।